আজকের দিনটা খুবই কিন্তু স্পেশাল একটা দিন। সকালে উঠে ডিম টোস্ট করে নিলাম। আর আমার মা দেখো বৃষ্টির মধ্যে বাইরে এসে কেন দাঁড়িয়ে আছে জানো? আমার বাপি হলো চুল কাটতে গেছে। আর আমরা ঘরে যে কেউ যতক্ষণ না বাড়িতে ফিরি কোথাও গেলে মা শুধু এরকম রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে। দুপুরবেলা ছিল ভাত, ডালটা দেখানো হয়নি, আলু সিদ্ধ, ডিম ভাজা। তোমরা কে কে আমি এরমভাবে টিপে টিপে খেতে ভালোবাসো? এই দেখো মাছ আসছেই যেরকম ম্যাট দেখায় এরকম দশটা করলো। মাঝখানে কিছু ক্লিপস নেওয়া হয়নি, মা এসেছিল দই বড়া দিয়ে গেছে। বিকালবেলা একটু শুয়ে তারপর উঠে এটা খেলাম। পরেই তো রাস্তায় আজকে তো বেরোতেই হবে, রাস্তায় বেরোলাম। বনির সাথে প্রথমে দেখা হলো, আমরা একটু ওখানে আড্ডা মারছিলাম। তারপরে চলে আসলো পূজা, ও পরশুদিনই লাদাখ থেকে ফিরলো, তাই আমাদের সবার জন্য ও গিফট এনেছে, সেটাই ও এসে দিয়ে দিচ্ছিল আমাদেরকে। আমরা সবাই ওকে নিয়ে অনেক অনেক প্রাউড ফিল করি। ও লাদাখ ঝাঁসকার দুটো একসাথে করে ফিরলো, তা যেটাকে বলে এটা কিন্তু অনেক একটা বড় অ্যাচিভমেন্ট। তাই এই অ্যাচিভমেন্টের জন্য পার্টি তো বানতেই হয়, তাই না? তা পূজাকে বললাম যে চল আজকে সব ট্রিট সবাইকে আমার তরফ থেকে। তার জন্য সবার প্রথমে আমরা মিও অ্যামোরেতে চলে গেলাম। মিও অ্যামোরেতে গিয়ে আমরা প্রথমে ঝাল ঝাল কিছু খেয়ে তারপরে মিও অ্যামোরেতে একটা চিজ কেক লঞ্চ করেছে, তা আমরা ভাবলাম ওইটাও একবার খেয়ে দেখা যাক। তারপরে আমরা চিজ কেকটা আজকে খেলাম। আমি তো অতটা মিষ্টি খাই না, কিন্তু মোটামুটি ভালো। তারপরে সব থেকে মেন ব্যাপার, আজকে কিন্তু ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার খেলা আছে, ফাইনাল তাও আবার, তো সেটা তো দেখতেই হবে। তার জন্য চলে গেলাম আমাদের বাড়িতে। আস্তে আস্তে যখন একটু টেনশনে আছে তখন খুশিও তো হতে হবে খেলা দেখতে দেখতে। তা সেই আনন্দ আর দুঃখে এরা লিপস্টিক পরে নিচ্ছে বাড়ি যাওয়ার আগে। ভাবো তো এরকম কারা করে বাড়ি যাওয়ার আগে, রাতের বেলা বাড়ি যাবে তার আগেও নাকি লিপস্টিক পড়ছে। এরা সে আসল মজা। আমরা 5 জন দুবাই গিয়েছিলাম, কিন্তু যাওয়ার সময় আমি আর ছোট যেহেতু এখান থেকে ডিনার করে যাবো, এবার ওরা বাড়ি যাবে কি করে? পূজার বাইকে চেপে চুপে বনি দাঁড়িয়ে ওদের দুজনের মাঝখানে দেখতেই পাচ্ছ একটা গাড়িতে এইভাবেই কিন্তু অ্যাডজাস্ট করে ওরা বাড়ি গেল। এটা থেকে কি বুঝলে বলো? আমরা খুব ভালো অ্যাডজাস্ট করতে পারি লোকের সাথে। তারপরে আমার খুব খিদে পেয়ে গেছিলো, আমি আগে খেয়ে নিই, ওরা একটু পরে খাচ্ছিল, কারণ খেলা চলছিল, এক্সাইটমেন্টের মধ্যে ওরা খেতে পারবে না বলে। তারপরে খেলায় জিতে যাওয়ার পরে ওরা খেলে। আর পকো ভাবছি এরা রাতের বেলা চিল্লাচিল্লি করছে কেন এত। রাতে ভেবেছিলাম আমরা ওই বাড়িতে থেকে যাবো, কিন্তু থাকলাম না, কারণ রাস্তার ভাইবসটাও তো আমাদের নিতে হবে লাইফে নাকি। তা আমরা বেরিয়ে পড়লাম এই বাড়ি আসবো বলে। আর আমাদের ঠিক হলো গৌরনগরের আগে এরকম বড় একটা পর্দা করে দিয়েছে, যেখানে সবাই দাঁড়িয়ে খেলা দেখছিল। তার মধ্যে টুয়া আর মৃণালদের সাথে দেখা হয়ে গেছে, আমরা ওদের সাথে একটু বেরিয়ে পড়লাম হুলাতে। তারপর বাড়ি চলে আসলাম। এই যে হলো সেই ফাইনাল সেই মোমেন্ট, যেটা ঘরে বসে আমরা কাপ নামাটা দেখলাম।